হ্যালো আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। টিম কোবরার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা র্যাঙ্ক ম্যাচ শেখাতে যাচ্ছি। তো কথা না বলে আমরা চলে যাই ম্যাচের ভিতরে। এখানে আমরা নামতেছিলাম পিকেতে, কারণ আমাদের সাথে ছিল জোন পুষার নাইম, যে খুবই ভালো জোন পুষার। এবং আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড অরু, এবং রয়েছে আমার আরেক টিমমেট তানবীর। সো আমরা এখানে র্যাঙ্ক ম্যাচটাতে নেমে যাই পিকেতে। সো আমি নেমে পেয়েছি একটা MP40 এবং সামনে ছিল এনিমি। সো আমার কনফিডেন্সটা বেশি ছিল, কারণ কি যেহেতু হাতে MP40 চলে আসছে, সেহেতু আর কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই। তো তারপর এখানে কিছু ড্যামেজ দিতে চেষ্টা করি, তারপর গ্লো মেরে দেয়। এরপর আমি চলে যাই পিছন দিকে, কারণ এখান থেকে সামনে থেকে অরু ওকে ড্যামেজ দিতেছিল। তাই ভাবলাম পিছন দিকে হয়তো কিলটা চুরি করতে পারবো। তো যেই ভাবা সেই কাজে আমি পিছন দিকে যাওয়ার পরে এখানে দেখি সেই এনিমিটা এখানে খুবই ড্যামেজ করছিল। আমি কিছু ড্যামেজ দেবো, সেই মরে নক হয়ে যায়। সো এরপর আমি কিলটা কনফার্ম করে দিই এবং আমার খাতে একটা কিল চলে আসে। এবং তারপর এখানে মেডিকেট করে সামনের দিকে একটু এগিয়ে যাই। এখানে লুট করি। তো লুট করার পরে আর কি করবো, এখান থেকে ঘোরাফোরা করি। এখানে এনিমি দেখতে পারতেছিলাম না। তো আমি আপনার সাথে আরেকটু পরিচয় করে দিই। টিএম তানবীর সমন্বয়ক। হ্যাঁ, ও কিন্তু সমন্বয়কের দায়িত্বে আছে, মানে ফ্রি ফায়ার কমিউনিটির সমন্বয়কের দায়িত্বে আছে। তো ইতিমধ্যে আমাদের অরু নক, ও আরেক মানে প্রো প্লেয়ার, ও একাই সবাই নিয়ে মেরে দেয়। সো ও নক হয়ে গেছে, আমি ওকে নামিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে 400 একটা গরিবের মতো একটা রিভাইভ দিয়ে দিই। তো এরপর এখানে আসে কিন্তু সামনে একটা এনিমি ছিল। আমি যখন পিছন থেকে ঘুরে যাই এনিমিটাকে মারতে, কিন্তু এনিমিটাকে পাচ্ছিলাম না। আমি বললাম কিরে, এনিমিটা গেল কে? ওখান দিয়ে আমাদের সমন্বয় গোটা দুইটাকে মেরে নিজেও ডাউনে পড়ে আছে। আমাকে বলতেছে ভাই আসেন। তো আমি তারপর যাওয়ার উপর বলতেছি, আরে সমন্বয়ক, নিজেও মরলি ওরেও মারলি, এগুলো দরকারটা কী ছিল? তো যাই হোক, ওকে আমি একটু উঠাই দিলাম আর কি, হিল দিয়ে দিলাম। রিভাইভ দেওয়ার পরে এখানে আমি লুট করতেছিলাম হালকা পাতলা, এবং লুট করার পরে এখানে আমি পেয়ে যাই আমার SKS। এরপরেই তো SKS গানটা আমার কিন্তু করা লাগে ভাই, কারণ SKS এবং MP40 খেলতে র্যাঙ্ক ম্যাচের ভিতরে ঠিক আছে। যেমন আমি টুর্নামেন্টেও সবসময় SKS চালাই, এই কারণে আমার ভালো লাগে SKS দিয়ে খেলতে। তো এই কারণে সব কিছু মিশ হয়ে যায়। তারপর এখান থেকে সামনে দেখি এনিমি। সো আমি একটু ঘুরে পিছন দিয়ে এনিমিটাকে মারার জন্য যাই, কারণ আমার কাছে ছিল রাফায়েল ক্যারেক্টার থাকলে হচ্ছে সাইলেন্সারের একটা অ্যাভেলেবিলিটি পাওয়া যায়। সো এখান থেকে পিছন দিয়ে মাঠে থেকে একটা নক করে দেয়, নকটা আমি ক্লিয়ার করে দিই এবং এনিমিটা বুঝতে না পারে সামনে দিয়ে এগুলো মারে, এবং ওকেও কিছু ড্যামেজ দিয়ে দিই, কিন্তু ওকে আমি কিলটা নিতে পারি না। এরপর আমি ভিতরে ঢুকে দেখি এখানে একটা মেয়ে মারছে, কিন্তু ওকে মারতে ইচ্ছা করছিল না। যাই হোক, ওকেও মেরে দিলাম। তো আমার কোনো দয়া মায় নাই ভাই, কিন্তু আমি কিন্তু দয়া মায়ের সারা ব্যক্তি। সো ওকে মেরে দিলাম, মেয়েটাকে মেরে দিলাম। এরপর আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু সামনে সেই এনিমিটা ছিল। সো তাকে একটু মারার চেষ্টা, সে প্রচুর ড্যামেজ ছিল, তাই আমি বিশাল রাশ মেরে দিই। তো রাশের সাথে সে আমাকে একটু মারতে দেয়, কিন্তু সেখানে সেই মরে যায়। সেই মাধ্যমে আমাদের 4টা কিল ডান হয়ে যায়। তো এখানে আমি লুটমুট করে এখানে আবার একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করি। আর এখানে সামনে এনিমি ছিল, তো আমি এগিয়ে যাচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে দিই, আজকে একটা আমাদের টুর্নামেন্ট আছে, বাংলাদেশ অর্গানাইজেশনের সবচেয়ে বড় স্পোর্ট ইউনাইজেশন সিজন ব্যাটেল সিজন 6-এর একটা খেলা আছে আমাদের আজকে। সো সেটার চলবে আজকে রাউন্ড 2, মেবি না রাউন্ড 2 না, সেটা হচ্ছে কনফার্মের ফার্স্ট ম্যাচ চলবে আজকে টপ 6 কোয়ালিফাই করবে ফর সেমিফাইনাল। সো আমরা এখানে আজকে পার্টিসিপেট করতেছি। সো আমাদের আজকে রাত্রের ম্যাচটা আমরা পুরোপুরিভাবেই ইনশাল্লাহ কালকে অথবা পরশু আমাদের ইউটিউব চ্যানেল আপলোড হবে। সো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা দেখবেন। সো যাই হোক, সেখান থেকে আমাদের সামনে এনিমি ছিল, আমি অলরেডি একটাকে নক করে ক্লিয়ার করে দিয়েছি। সামনে আরও এনিমি ছিল, সেটাকে মারার জন্য আমি এখানে কিছুক্ষণ দাঁড়াই। সো এখানে ওকে মারতে পারতেছিলাম না, বারবার আমি দেখতেছিলাম ওই এনিমিটা কই, কিন্তু আমার রেঞ্জের মাঝখানে ছিল না। তো যাই হোক, এরপর আমি কিন্তু ওকে মারার ট্রাই করি। তো যাই হোক, তারপর কিন্তু আমি মারতে পারতেছিলাম না, কারণ গোলালের ভিতরে ছিল, কাভারে ছিল। সো আমি ওকে মারতে পারতেছিলাম না। ও কারণ কি, ওর উপরে থেকে একটা এনিমি ওকে ড্যামেজ দিচ্ছিল, সেটা হচ্ছে পিকের ছাদের উপরে ছিল। আর বর্তমান পিকের ছাদের উপরে থেকে কী জ্বালায় তোমরা জানো, ও একটা ক্যারেক্টার নিয়ে আসে, নিচে ওদের ক্যারেক্টার মেরে দেয়, তারপর নিচ থেকে লুট করে না, উপরে চুপচাপ বসে থাকে। এইগুলো ভাই আমার তো বাজে লাগে একদম, আমার কাছে একদম খারাপ লাগে। যাই হোক, ওকে আমি মারার চেষ্টা করছিলাম, অনেকক্ষণ এখানে দাঁড়িয়েও ছিলাম। তো তারপর খুঁজতে একবার পেয়েই যাই, একটু পরে দেখতে পারবা। তো আরেকটা কথা যেটা বলার ছিল, যে কালকেও কিন্তু আমাদের একটা টুর্নামেন্ট, আজকে একটা টুর্নামেন্ট আছে, সেটা হচ্ছে রাত 11টায়, এবং কালকে টুর্নামেন্ট আছে আমাদের রাত 9টায়। সো দুইটা ম্যাচে কিন্তু আমাদের আপলোড হবে। কালকেটা টুর্নামেন্টটা বেশি ইম্পর্টেন্ট, যে ম্যাচটা আমরা অবশ্যই খেলবো। তো ভাই গেমের এমন একটা অবস্থা বর্তমান, যে ভাই র্যাঙ্ক ম্যাচে তো আপনার সব স্কোয়াডে মোটামুটি জানেন জনপ্রসাদ থাকেই। তো এই জন্য দেখেন এখনও কিন্তু 40টা প্লেয়ার এলাই, জোন কিন্তু রয়েছে, আর এটার পর একটা জোন, 2টা জোন আছে। সো এটা এখনও কিন্তু 40টা প্লেয়ার অ্যালাইভ। সো এখানে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়। আর বর্তমান র্যাঙ্ক ম্যাচগুলো ভাই এতই হার্ড হয় যে কিছু করার না এখানে, কারণ কি আপনি এনিমি মারতেছেন কিন্তু লাভ হচ্ছে না ভাই। আপনি একটা স্কোয়াডে 3 নামে দিয়েছেন, একটা জোন প্রসাদ যখন দিয়ে দিচ্ছে। সো ওখানে এনিমি কমে না। সো আগের দিনগুলো ভালো ছিল, 2019 সাল যখন ছিল, 19 সাল 20 সাল ওই সময়টা না,
সবাই যেটা ভয় কাজ করতো, আমরা যখন ফাইটও নিতাম তখন তারা ভয় কাজ করতো, তখন ভাবতাম যে এই বুঝে মেরে দিল, কারণ একবার মেরে দিলে ভাই রিভাইভের চান্স নেই। তো আমরা সবাই হোল্ড করে করে খেলতাম, আর একটু সহজে আমরা মানে একজন থেকে আরেকজন দূর হতাম না। আর এখনকার খেলার যেটা হচ্ছে, সবাই স্কোয়াড নিয়ে নামলো ভাই, দেখবেন একলা দৌড় দিয়েছে, একলা দৌড় দিয়ে যায়, একলা মারবে, মরে গেল তো মরে গেল, সে আবার তাকে রিভাইভ দেওয়া হবে। কিন্তু আগের দিনে সেটা ছিল না, আগে সবাই একসাথে খেলতাম, কারণ কি যদিও নক হইতাম নগদ হিল দেওয়া হতো জানি, নগদ আমাদেরকে কাভার আপ করতে পারতো, এই জন্য সবগুলোই বলে না ওল্ড এজ ইজ গোল্ড ভাই, ওল্ড ইজ গোল্ড। তো যাই হোক, সেখান থেকে আমি দেখি পিকের উপরে সেই এনিমিটা যে ওদেরকে ফাইট দিতে, সেখানে আমাকে প্রচুর ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু আমি ওকে ড্যামেজ দিয়ে দিই। তারপর দেখি ও একটু বের হয়ে আমার পিস সামনের নক ছিল, তাকে ক্লিয়ার করার জন্য সেখানে আমি ওকে নক করে দিই। তো এরপর আমি চলে যাই আমার জোনের ভিতরে। তো জোনের ভিতরে যাওয়ার জন্য আমি গাড়িটা ইউজ করি, কারণ আমার মেডিকেট কম ছিল আমার কাছে। তো এই জন্য আমি ভিতরে গাড়ির ভিতরে ঢুকে যাই, এবং ইতিমধ্যে কিন্তু আমার 7-8টা কিল হয়ে গেছে। তো এই ম্যাচে একটা বিশাল একটা কিলে রেকর্ড করি, তো আপনারা দেখতেই পাবেন ভালো একটা কিল করি আমি, এই জন্য আমি ভিডিওটা আপলোড দিয়েছি। কারণ কি যেহেতু ভালোটা কিল আমিও করছি, আমার টিমমেটও করছে, আমার টিমমেট মেবি 15টা কিল করছে, আমি 18টা কিল করছি ভাই। সো আপনার দেখানোর জন্য সেখান থেকে আমি একটা কিল করার জন্য ড্যামেজ দিয়ে কিন্তু আসলে আমার কিলটা চুরি করে ফেলে, কারণ দিয়ে ও জম্মে। তো এই কিলটা চুরি হওয়ার পরে আমার মনটা ভেঙে যায়, এবং ভেঙে আমি গান গেয়ে থাকি, থাক গানটা আপনাকে নাই বলি, কারণ পরে আবার ভাইরাল হয়ে যাবো গানটা। যাই হোক, তারপর এখানে আমি চলে যাই একটু সামনের দিকে, জোনের ভিতরে জোন কাভার দেওয়ার জন্য। জোন কাভার দেওয়ার পরে আমি এখানে একটু ভিতরে ঢুকে দেখি পাশে নেমে ভাই এল শিপে এখানে একটা কঠিন লেভেলের একটা ফাইট হয়েছে, মানে কঠিন লেভেলের একটা কিল চুরি করছি। যাই হোক, যেহেতু সায়েন্স সার্কেটার ছিল, আমি প্রচুর পরিমাণে সুবিধা পাইছি সায়েন্স সার্কেটার থেকে, সেই জন্য আমি সবসময় বারমুডা বিয়ার র্যাঙ্কে সায়েন্স সার্কেটার লাগা খেলি। তো যারা লং রেঞ্জে খেলাগুলো ইউজ করো, যারা লং রেঞ্জে খেলো, তারা অবশ্যই সাইলেন্ট সার্কেটার লাগাই নিবা, এটা সবচেয়ে বেস্ট হবে। তারপর সেখান থেকে আমি একবার সেটা ক্লিয়ার করে দিই। এরপর দেখি এলে দুটাই নিয়ে ফাইট লাগছে, দেখেন এই বিষয়টা আমার সবচেয়ে বেশি মজা লাগে। যখন এলে দুটাই নিয়ে ফাইট লাগছে, সেখানে আমিও ফাইট দিয়ে দিই, দেখি একটা বিলে নক করে ফেলছে, আমি একটা বিলে নক করে দিই, এবং দুইটা কিলে আমি নিয়ে নিই, আমার কিন্তু আমি নিয়ে এনিমি কিলটা আমি চুরি করে নিই। এটাই হচ্ছে পলিটিক্স, এটাই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। সো এরপর দেখি যে এনিমিটাকে একটু আমি মারছি, সেই এনিমিটা এখানে আবার নামতেছে, ওকে আমি ড্যামেজ দিই, ওখানে গুলো মেরে দেয়, এবং ও গুলো মারার পরে ও শালা জোনের ভিতরে বসে থাকে প্রায় অনেকক্ষণ। জোনের ভিতরে কাভার করছে, ও ভাবছিল যে ও মেবি এনিমিটা চলে যাবে, ও আমাকে দেখে না আমি কোথা থেকে মারতেছিলাম, ও ভাবছিলাম এনিমিটা চলে যাবে, এই জন্য ওর জোনের ভিতরে সার্ভাইভ করতেছিল কতক্ষণ। সার্ভাইভ করার পর বেরিয়েছিলেন, আমিও নাছর বান্দা, আমি ওকে মেরেই যাবো এখান থেকে, আমি জানতাম ওগুলোর পিছিয়ে আছে। তো এখানে বসেছিলাম, কিন্তু ও তো বের হচ্ছে না। এই সময় ভাবি কি চলে যাব, তখনই দেখি ও বের হয়ে গেছে, তখনই ওকে আমি মেরে দিই। তো মেরে দেওয়ার পরে আমি নিচে চলে যাই, কারণ বিমাশিকে পুরো এনিমি ছিল, কারণ বিমাশিকের নিচেই পুরো আমাদের এখানে জোনও ছিল, এই জন্য আমরা আরও একটু সুবিধা বেশি পাই। তো যাই হোক, আমি সবসময় তো ফেলকো লাগাই গেলি, এই জন্য আমি উপরে থেকে নামলে কিন্তু ড্যামেজ আমার হয় না। তো আপনারা যারা বিয়ার র্যাঙ্ক মানে রাশ খেলেন, তারা অবশ্যই ফেলকোটা নিয়ে নেবেন, কারণ ফেলকোটা আপনি রাত যেহেতু আপনি সবসময় মরার পরে এনিমির সাথেই নামার চেষ্টা করবেন যে রুট পাওয়ার জন্য, তখন কিন্তু আপনার ফেলকোটা প্রয়োজন হবে। তো এখানে আমি নামটা ছিল, কিন্তু ফেলকো ছিল না, তাই আমি ওকে ভালোটা ড্যামেজ দিয়ে নক করে দিই, আকাশ থেকেই নক হয়ে যায়। তো নিচে যাওয়ার পর আমি কিন্তু কিলটা এখনও পাই নাই। তো নিচে যাওয়ার পর দেখি ভাই বিমা সে কিন্তু ভরপুরে নেমে রে ভাই। তো তারপর আমি আরেকটাকে নক করে দিই, এবং কিলটা পেয়ে যাই, আমার ইতিমধ্যে 12টা কিল হয়ে গেছে, 13টা কিল হয়ে যায়, কারণ উপরে থেকে আকাশ থেকে নক করাটা কিলটা পেয়ে যায়, তো 13 কিল হয়ে গেছে। সেখান থেকে আমি নিচে দেখি প্রচুর এনিমি, ওদের ফাইট হচ্ছে, আমি থার্ড পার্টি করার চেষ্টা করি, কারণ সালের জায়গাটা আছে, ওরা বুঝতে পারবেন কোথা থেকে মারতে, ওরা গুলো মারতে পারবেন সেখান থেকে। তো একটা করে কিল চুরি করে ফেলে এখান থেকে আমি। তো আমার 14 কিল হয়ে গেছে, এবং আবার ড্যামেজ দেওয়া শুরু করি। এখানে কিন্তু ভালো একটা পরিমাণ ড্যামেজ দিই, ভালো একটা ড্যামেজ দিলে কী হবে ভাই, আমি তো কিল পেতেছিলাম, আবার নক করতেছিলাম বারবার, তো এখানে একটু হতাশ হয়ে গেছিলাম, আসলে আমি হতাশ। তো ওখানে আমি ভরপুর ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, আমি কিল না পাই ড্যামেজ করে নেওয়ার চেষ্টা করি, যদি ড্যামেজ নেওয়া আমি কিল কনফার্ম করতে পারি, এখান থেকে আমার খুবই ভালো হবে। তো এই জন্য আমি বসেছিলাম। আসলে মেন কথা হচ্ছে, এটা গ্র্যান্ড মাস্টার লবি ছিল, আমাদের তানবির ছিল গ্র্যান্ড মাস্টারে, সে টপ 500 ছিল। ফার্স্ট টাইম যখন সে পুজ দিয়েছিল তখন সে ছিল টপ 200-তে, কিন্তু তারপর সেখানে মানে ও আর খেলে না আমাদের সাথে টুর্নামেন্টের জন্য, তো তারপর টপ 500-তে চলে আসে, এবং এখান থেকে আমরা বিয়ার র্যাঙ্ক খেলাটা স্টার্ট করি। কারণ কি, কাল আজকে আমাদের টুর্নামেন্ট আছে, কালকে রাত্রে আমরা প্রচুর পরিমাণ বিয়ার খেলি, কারণ কি টিম কম্বিনেশনটা আরও হার্ড করার জন্য, যেহেতু আমার টিম কম্বিনেশনটা একটু খারাপ ছিল লাস্ট কটা ম্যাচে, তো আমরা টিম কম্বিনেশন হার্ড করার জন্য আমরা সেখানে বিয়ারটা খেলি, যাতে আমাদের টিম কম্বিনেশনগুলো বোঝা যায়। তো সেখানে আমার 16টা কিল অলরেডি ডান হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেখান থেকে আমি দেখি নিচে এখানে 2 স্কোয়াডের মধ্যে ফাইট চলতেছে, এখনই ওরা বের হবে, দেখো। তো এই যে ওরা বের হয়েছে, এবং আমি এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, এখানে আরেকটা নক করে দিই, সেই কিলটাও নিয়ে নিই, এবং আরেকটা বিল্ডার নক করে দিই, এবং সেই কিলটাও নিয়ে নিই। তো মোটামুটি আমার 18টা কিল হয়ে যায়। তো সেখান থেকে আমি কিন্তু এখন এই যে দেখেন ভাই, এইবারের কাহিনী আমার এত খারাপ লাগে রে ভাই, গেমটাকে আমি ফুল ড্যামেজ দিছি, মারতে যাবো তখন মনস্টারটা
এই গাড়ি বাবাদের জ্বালায় রে ভাই, কি যে করি, গেমের 12টা নারী খালি হয়ে গেছে। যাই হোক, আমাদের সেই ওয়ার্ল্ড জোন পোষার যে হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ জোন পোষার আমাদের কাছে নাইম, তো সে এখানে যাবে কিন্তু আমাকে রিভাইভ দেওয়ার জন্য। গাড়িটা পুরা লো, সো গাড়িটা চেঞ্জ করে ফেলে, কিন্তু ও গাড়ি চেঞ্জ করার সময় ওর গাড়িতে আবারও উঠে যায়। তো যাই হোক, তারপরও কিন্তু গাড়ি চেঞ্জ করার জন্য সুপারম্যানটি মেরে তারপর ওর গাড়িতে উঠে যায় এবং ওটাকে বিমাশকে চলে যায়। কিন্তু ওর রিভাইভ দিয়ে ওর কাছে ভাই টোকেন থাকলে আমি যদি ওর মেডিকে দিতে পারেন, ও অবশ্যই জোন বুয়া করে ফেলতে পারবে। এবং কি ও লাস্ট জোনে যদি 4-5 বার 6 বার 7 বার যেতবার রিভাইভ লাগে ততবার রিভাইভ দিতে পারবে। ও সেরা ভাই, আমার কাছে ও সেরা। ও যদি আপনাকে প্রতিটা গেম প্লে দেখায়, যদি 10টা গেম প্লে দেখায় ভাই, ও 9টা গেম প্লে দিয়ে আপনাকে সেরা দিবে। একটা গেম প্লে তো হয়তো বা ওই যে গাড়ি ফাড়ি ফাটায় মারা দেবো এই পর্যন্ত আর কি, কিন্তু ও 10টা গেম প্লের ভিতরে 9টা গেম প্লে ভাই ওপি লেভেলে দেবো, জাস্ট ওপি। ও জোন পুষার বলতে ও সেরা ভাই। তো এখানে নাইম আমাদের রিভাইভ দেওয়ার পরে আমরা কিন্তু নেমে যাবো। নাইমও চলে আসে আমাদের সাথে ফাইট নেওয়ার জন্য, কারণ কি এখানে মাত্র প্লেয়ার ছিল 9টা, আমরা ছিলাম 4 জন, ফুল স্কোয়াডটা বেরিয়েছিলাম, এই জন্য আমরা এখানে চলে আসি। তো আমার নামতে নেমে হয়ে যায় 6টা, তার মানে 2টা প্লেয়ার আছে এখানে। তানভীর একটাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়, তানভীর একটা ফুল ড্যামেজ দেবো। আমি যাই কিলটা চুরি করতে, কারণ আমার কিল চুরি করার খুবই ইচ্ছা, কারণ আমার 20টা কিল মিস করতে হবে। তো আমি কিল চুরি করতে যাওয়ার সাথে সাথে দেখি এখানে শালা কিলটা কনফার্ম করে দিছে। তো যাই হোক, এখানে থেকে আরেকটা এনিমি ছিল, তাকে মারবো, কিন্তু নাইম ভাই তখন বলতেছে আমার কিল লাগবো ভাই, আমি কিলটা করি। তো তারপর যখন এনিমিটাকে মারার জন্য নামবে, গাড়ি থেকে নামে গাড়িটা নিয়ে যায় এনিমি। তো এনিমি নিচে যাওয়ার সাথে সাথে গাড়িটা ফাটিয়ে দেয় এবং লাস্ট বুইয়া হয়ে যায় এবং নাইম ভাই কিলটা নিয়ে নেয়। সো যারা যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু আরও ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে। যাই হোক, আল্লাহ হাফেজ।